সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা প্রয়াত জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মইনুল হোসেনের রাজধানীর বারিধারার বাসায় গিয়েছিল পুলিশ। একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানায় তাকে গ্রেপ্তার করতে তার বাসায় পুলিশ যায় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। মইনুল হোসেন গত বছরের ডিসেম্বরে মারা গেছেন। মইনুল হোসেনের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, পুলিশ একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে তাদের বাসায় এসেছিল। জানা গেছে, গত সোমবার দুপুরে একটি মামলা সংক্রান্ত বিষয়ে কয়েকজন পুলিশ সদস্য বারিধারার দূতাবাস সড়কের ২ নম্বর বাড়িতে যান। বাড়িটি প্রয়াত আইনজীবী মইনুল হোসেনের। ওই সময় বাসায় পরিবারের কোনো সদস্য ছিলেন না। পুলিশ সদস্যরা বাড়িতে থাকা কর্মীদের কাছে ব্যারিস্টার মইনুল হোসেনের অবস্থান সম্পর্কে জানতে চান। তারা পুলিশ সদস্যদের জানান, ব্যারিস্টার মইনুল হোসেন মারা গেছেন। পুলিশ সদস্যরা তার মৃত্যু সনদ, ডেথ সার্টিফিকেট, দেখতে চান। এটি দেখানোর পর তারা চলে যান। প্রয়াত মইনুলের স্ত্রীকে নিয়ে তার ছেলে বর্তমানে বিদেশে অবস্থান করছেন। জানা গেছে, গত সোমবার দুপুরে একটি মামলা সংক্রান্ত বিষয়ে কয়েকজন পুলিশ সদস্য বারিধারার দূতাবাস সড়কের ২২ নম্বর বাড়িতে যান। বাড়িটি প্রয়াত আইনজীবী মইনুল হোসেনের। ওই সময় বাসায় পরিবারের কোনো সদস্য ছিলেন না। পুলিশ সদস্যরা বাড়িতে থাকা কর্মীদের কাছে ব্যারিস্টার মইনুল হোসেনের অবস্থান সম্পর্কে জানতে চান। তারা পুলিশ সদস্যদের জানান, ব্যারিস্টার মইনুল হোসেন মারা গেছেন। পুলিশ সদস্যরা তার মৃত্যু সনদ, ডেথ সার্টিফিকেট, দেখতে চান। এটি দেখানোর পর তারা চলে যান। প্রয়াত মইনুলের স্ত্রীকে নিয়ে তার ছেলে বর্তমানে বিদেশে অবস্থান করছেন। আজ বুধবার দুপুরে যোগাযোগ করা হলে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাজহারুল ইসলাম বলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালত মৃত্যু সংক্রান্ত একটি প্রতিবেদন চেয়েছিলেন। সেই প্রতিবেদন আনতে গুলশান থানার একজন পুলিশ কর্মকর্তা ওই বাসায় গিয়েছিলেন। ওই বাসায় থাকা কর্মীদের কাছ থেকে মৃত্যু সনদ আনা হয়েছে। এখন আমরা তার মৃত্যু সংক্রান্ত প্রতিবেদন আদালতে পাঠাব। গত বছরের ৯ ডিসেম্বর সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও দৈনিক ইত্তেফাকের সাবেক সম্পাদক মণ্ডলীর সভাপতি মইনুল হোসেন ইন্তেকাল করেন।